পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞানীরা আজও সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেনি। আমরা জানি আমাদের এই পৃথিবীর শতকরা 70 ভাগই পানি, আর এই পানিকে আমরা এক অদৃশ্য প্রাচীরের মতো চিন্তা করে মহাদেশগুলোকে আলাদা করে দেখি। কিন্তু যদি বলি এই সমুদ্রের নিচেই লুকিয়ে আছে আরেকটি নদী, যেখানে এর জল এতটাই বিষাক্ত যে কোনো প্রাণী সেখানে বসবাস করতে পারে না। আজ আমরা দেখব এমন এক রহস্যময় স্থান যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ পাল্টে দেবে। এটি শুধু একটি নদী নয়, এটি যেন আমাদের পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক অন্য জগৎ। এর নাম সিনোটে অ্যাঞ্জেলিতা। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এমন কিছু দেখতে চলেছি যা আপনি আগে কখনো শোনেননি। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত গুহা। বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ ডুবন্ত গুহা মনে হয়, কিন্তু এর গভীরে ডুব দিলে দেখা যায় এক ভয়ঙ্কর ও অলৌকিক দৃশ্য। এই রহস্যময় গুহার নাম সিনোটে অ্যাঞ্জেলিতা। প্রথম যখন এই গুহাটি আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা এর ভিতরে গিয়ে দেখেন যে গভীরে অন্ধকার জগতের একটি নদী বয়ে চলেছে। এর দুই পাশে রয়েছে গাছপালা, শুকনো পাতা এবং এর উপরে ভেসে যাচ্ছে মেঘের মতো ধোঁয়া। প্রথম দেখায় যে কারো মনে হবে এটি যেন মাটির নিচে কোনো এক গভীর অরণ্যের রহস্যময় নদী। কিন্তু প্রশ্ন হলো, এটি কি করে সম্ভব? সমুদ্রের নিচে তো আর নদী থাকতে পারে না। তাহলে এটি আসলে কি? এটি কি কোনো অতি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? বিজ্ঞানীরা এই দৃশ্য দেখে প্রথম হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু গবেষণার পর তারা একটি ব্যাখ্যা দাঁড় করান। এই রহস্যময় নদীটি আসলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের স্তর। সমুদ্রের উপরে জল হচ্ছে লবণাক্ত এবং পরিষ্কার, আর হাইড্রোজেন সালফাইডের স্তরটি এতটাই ঘন এবং বিষাক্ত যে সমুদ্রের জলের সাথে মিশে যায় না। এর কারণ হলো হাইড্রোজেন সালফাইড যুক্ত এই জলের ঘনত্ব উপরের সাধারণ জলের চেয়ে অনেক বেশি, তাই এটি নিচের দিকে জমা হয় আর উপরে থাকে পরিষ্কার সমুদ্রের জল। আর এই দুটি স্তরের মাঝে যে সীমানা তৈরি হয় সেটি দেখতে একটা নদীর মতো লাগে। এখানেই শেষ নয়, এর কারণ হলো হাইড্রোজেন সালফাইড যুক্ত এই জলের ঘনত্ব উপরের সাধারণ জলের চেয়ে অনেক বেশি, তাই এটি নিচের দিকে জমা হয় আর উপরে থাকে পরিষ্কার সমুদ্রের জল। আর এই দুই স্তরের মাঝে যে সীমানা তৈরি হয় সেটি দেখতে একটি নদীর মতো লাগে। এখানেই শেষ নয়, এই স্তরটি এতটাই পুরু যে এর উপর দিয়ে হালকা মেঘের মতন একটি স্তর তৈরি হয়, যা অনেকটা কুয়াশার মতো দেখায়। আর ডুবুরিরা যখন এই স্তরটি পার হয়ে নিচে যায় তখন মনে হয় যেন তারা কোনো গভীর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, এই স্তরটি এতটাই পুরু যে এর উপর দিয়ে হালকা মেঘের মতো একটি স্তর তৈরি হয়, যা অনেকটা কুয়াশার মতো দেখায়। আর ডুবুরিরা যখন এই স্তর পার হয়ে নিচে যায় তখন মনে হয় যেন তারা কোনো গভীর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছেন। যখন এই স্থানটির কথা চারদিকে ছড়িয়ে পড়ে তখন নানান ধরনের গল্প তৈরি হয়। অনেকে এটিকে অশুভ শক্তি বা এক প্রাচীন রহস্যের প্রবেশদ্বার মনে করে, কারণ এই নদীর জল এতটাই বিষাক্ত যে কোনো প্রাণী এর কাছাকাছি থাকতে পারে না। কিছু কিছু স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি একসময় কোনো প্রাচীন সভ্যতার গোপন নদী ছিল, যা এখন অভিশপ্ত স্থানে পরিণত হয়েছে। যদিও এই ধরনের গল্পগুলো রহস্য আরও বাড়িয়ে তোলে, তবুও বিজ্ঞানীরা এর সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। তবে একটা বিষয় স্পষ্ট, পৃথিবীর বুকে এমন অনেক কিছুই আছে যা আমাদের সাধারণ ধারণার বাইরে। ডুবুরিদের মতে সিনোটে অ্যাঞ্জেলিতাতে ডুব দেওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি যখন ডুব দেবেন প্রথম মনে হবে আপনি একটি সাধারণ গুহার ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু প্রায় 60 ফুট গভীরে গেলে আপনি দেখতে পাবেন সেই মেঘের স্তর। এই স্তরের উপর দিয়ে যখন আপনি নিচে যাবেন তখন মনে হবে আপনি একটি ভিন্ন জগতে প্রবেশ করেছেন। এই নদীটির দৃশ্য আরও অদ্ভুত দেখায় যখন এর দুই পাশে থাকা শুকনো পাতাগুলো বেশে থাকে। এগুলো গুহার মধ্যে থাকা গাছপালা থেকে পড়ে এই হাইড্রোজেন সালফাইডের স্তরে আটকে যায়, যা থেকে মনে হয় নদীর পাড়ের গাছপালা। সিনোটে অ্যাঞ্জেলিতা শুধু একটি আন্ডার ওয়াটার রিভার নয়, এটি প্রাকৃতিক এক অদ্ভুত সৃষ্টি যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পৃথিবী আজও কত রহস্যে ভরা। এই ধরনের রহস্যময় স্থানগুলো প্রমাণ করে যে বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, আমাদের চারপাশে এখনো অনেক অজানা এবং অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে। এই রহস্যময় গল্পটি আপনার কেমন লাগলো? আপনার মনে কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেল সায়েন্স হিরো সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।